গ্রুপিং, লবিং আর অভ্যন্তরীণ কোন্দলে বিপর্যস্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি কমিটি গঠনে মাঠ পর্যায়ে আছে স্বজনপ্রীতির অভিযোগ। দায়িত্বপ্রাপ্ত নেতাদের দাবি, কমিটি হয়েছে ভোটে, সুযোগ নেই অনিয়ম দুর্নীতির। এমনকি মহানগর বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে এ কথাও মানতে চান না তারা। মাঠের নেতারা চান নগরে এমন নেতৃত্ব আসুক যারা প্রতিকূলতায় সাহস নিয়ে থাকবেন রাজপথে। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। বাংলাদেশে আগুন জ্বলবে। সভা সমাবেশে মঞ্চ কাঁপানো ঢাকা মহানগর নেতাদের পারফরম্যান্স আসলে কেমন? থানা ওয়ার্ডের নেতাকর্মীরা অবশ্য খুব বেশি নম্বর দিতে চান না। প্রশ্ন তুলেছেন সংকটে নগর নেতাদের ভূমিকা নিয়ে। সম্প্রতি মহাসচিবের বক্তব্যও পরিষ্কার, কতটা ফারাক আছে নেতৃত্বের কাছে প্রত্যাশার প্রাপ্তিতে। ঢাকাকে সেইভাবে গড়ে তোলেন যে ঢাকাকে দুর্ভেদ্য দুর্গে প্রয়োজন হয়, যারা একটা পুলিশের হুইসেল শুনলে দৌড়াবে না। 28 অক্টোবর পর্যন্ত মহানগর নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল কর্মসূচিতে। ইতিবাচক ছিল দৃষ্টিভঙ্গি। ওই দিন দুপুর থেকে পুলিশি অভিযানের পর বদলে যায় চিত্র। ঝটিকা মিছিল ছাড়া রাজপথে দেখা যায়নি নেতাদের মুখ। ত্যাগীদেরকে যিনি খোঁজ খবর রাখবেন, অল টাইম যিনি পলিটিক্সটা করেন এবং সর্বোপরি এই সংগঠনকে যে লালন করে ভালোবাসে, এইরকম নেতৃত্বই আমাদের এখন প্রয়োজন এবং সাহসী নেতৃত্ব তো বটেই। সব জায়গায় ঠিকঠাক হয় নাই, কোনো জায়গায় একটু অসঙ্গতি আছে। আমরা মনে করি যে ওগুলা অসঙ্গতিগুলো দূর করতে পারলে আমাদের ঢাকা মহানগর শক্তিশালী হবে। কমিটি গঠনে কোনো ধরনের অনিয়মের অভিযোগ মানতে রাজি নন নেতারা। স্বীকার করতে চান না আন্দোলনের ব্যর্থতা। এখানে অনিয়ম বা দুর্নীতি করার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে আমরা প্রত্যেকটি কমিটি আমরা ভোটের মাধ্যমে এবং জনমত নিয়ে করেছি। কমিটি বাণিজ্য করার একটা গ্রুপ ছিল, সেই কমিটি বাণিজ্য করার গ্রুপ এবং সেই সিন্ডিকেট গ্রুপ আমরা ভেঙে দিয়েছি, যার কারণে ওই একটা গ্রুপ মিথ্যাচার করে যাচ্ছে। আমাদের মহানগর বিএনপি দুর্বল তা না, আমাদের সংগঠন শক্তিশালী, আমাদের নেতাকর্মী অনেক গ্রেপ্তার হয়েছে। আর এত নির্যাতনের পরে কিভাবে একটা সংগঠন বা একটা লোক কিভাবে এদের বিরুদ্ধে দাঁড়াবে, তারপর তো আর চেষ্টা করেছে। 2011 সালে খোকা সালাম কমিটি ব্যর্থ হলে 2014 সালে ঢাকার দায়িত্ব দেওয়া হয় আব্বাস সোহেলের কাঁধে। 2021 সালে উত্তরে আমান আমিনুল আর দক্ষিণে সালাম মজনুকে দিয়ে মহানগর কমিটি গঠন করে বিএনপি। তারাও বদলাতে পারেনি ব্যর্থতার ইতিহাস। জানা গেছে একটা গ্রুপ নেতৃত্বে আসলে প্রায় নিষ্ক্রিয় হয়ে যায় অন্য একটা গ্রুপ। এমনকি চলতি কমিটিকে ব্যর্থ প্রমাণে প্রাণপণে মরিয়া হয়ে ওঠে বঞ্চিতরা। অবশ্য দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে মাইমেন সৃষ্টির অভিযোগও অনেক পুরনো। গ্রুপিং আর অভ্যন্তরীণ কোন্দলে বাদ পড়েন দলের অনেক ত্যাগী নেতাকর্মী। 28 অক্টোবর পরে যারা বাদ পড়েছিল, যাদের কোনো পদ পদবি নাই, তারা যেভাবে মাঠে নামছে, আমি যদি দায়িত্বে থাকি, আমি ভবিষ্যতে যখন পূর্ণ কমিটি হবে অথবা আহ্বায়ক কমিটি বৃদ্ধি করা হবে, আমি বিশ্বাস করি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানও তাদেরকে মূল্যায়ন করবে। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে মূল্যায়ন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। কেন্দ্রীয় নেতারা বরাবরই বলার চেষ্টা করেন অনেক বড় দলে তীব্র প্রতিযোগিতা থাকে নেতৃত্বের জন্য, তবে দ্বন্দ্ব আর কোন্দলের মতো শব্দগুলো ব্যবহার করতে চান না তারা। মহানগরের বঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাদেরকে বিশ্বাস করে দায়িত্ব দেন, তারাই কমিটি গঠনের সময় নিজেদের একটা বলয় তৈরি করে। ফলে সংগঠনে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে আন্দোলন সংগ্রামে। এমন বাস্তবতায় মাঠের কর্মী সমর্থকরা বলছেন, ঢাকা মহানগরকে আরো শক্তিশালী করতে হলে সবার আগে নেতাদের ঐক্য দরকার সঠিক কর্মপরিকল্পনা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।